মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফেসে গেছে। জয় মা দুর্গা জয়। এই নাপি না, দুর্গামণি দাঁড়িয়ে বলছি, দুর্গামণি দাঁড়া। ওর থেকে যে এগুলো নিয়ে এসছে, উফ। কি গো, আমি বেছে দেবো? হ্যাঁ। রে বাবা, ফুলটা কোথায় রাখলো কি জানি। ও বট্টাকুজি, এখানে তো ফুল নেই, তা তুমি দুব্বো কোত্থেকে পেলে গো? ওইখানে একটা ব্যাগ থেকে। বাচ্চু, এই বাচ্চু, কোথায় যে থাকে ছেলেটা কে জানে বাবা, ডাকলে সাড়া দেয় না। এই চমচম, বাবাকে ডেকে আনতো, বল ফুল খুঁজে দিতে যা। ও বাবা, বাবা দেখো ছেলের কাণ্ড, বললাম গিয়ে ডেকে আনতে, উনি এখান থেকে চিৎকার করছে বাবা বাবা বলে। যা গিয়ে ডেকে আন। আরে তুমি ছাড়ো না, আছে নিশ্চয়ই এই কোনো ব্যাগে, আমি ঠিক গুছিয়ে দেবো, তুমি তো ব্যস্ত হও না। বাচ্চু, এই বাচ্চু, বাচ্চু। গায়ত্রী খেলছে বেশ, এটা ঠিক মেনেও নিতে পারছি না, আবার মজাও পাচ্ছি না। মজা পেতে হবে, আর তার জন্য আমাকেই কিছু একটা করতে হবে। গায়ত্রী নিশ্চয়ই আমার দেওয়া শাড়িটা পরতে চাইবে না। শাড়ি নিয়েই খেলি, দেখি কি করে। ছেলেটার কোনো সারা শব্দ নেই, দেখতেও পেলাম না, কোথায় আছে কে জানে বাবা। আরে অত চিন্তা করছো কেন, ঠিক সময় এসে যাবে আর সব কাজ হয়ে যাবে সুষ্ঠুভাবে। তুমি যে কি বলো না বট্টাকুজি, তুমি নিজের হাতে সব কাজ করবে, এদিকে সময় তো চলে যাচ্ছে, বোধনের সময় হয়ে এলো। শুনি, হ্যাঁ কটার সময় গো বোধন? ওই তো সন্ধে 7:05 মনে হয়। তা হ্যাঁ রে রিন্টু, কেন জিজ্ঞেস করছিস? না না, কিছু নাই, এমনি। তা চমচম বাবু, আজ তো ষষ্ঠী, তুমি বোধনে নতুন জামা কাপড় পরবে না? বাবা পড়বে না আবার, ও তো সেই 7 দিন আগে থেকে সব সাজিয়ে রেখেছে কবে কোনটা পড়বে। ওমা, এই নিন ধরুন, গঙ্গা জল প্রকাশ আবার এনে দিয়েছে। বাবা, তখন বললাম একেবারে ছুটে গিয়ে নিয়ে এলো। মা, কথাটা ওভাবে কেন বলছেন আপনি? সেই সময় হাতের কাছে ও আর কিছু পায়নি বলে গঙ্গা জলটাই দিয়েছিল, কিন্তু তারপর তো বুঝেছে যে এটা পুজোর কাজে লাগবে, তাই আবার গিয়ে নিয়ে এসেছে। আমিও বুঝেছি বৌমা, নাও তুমি এবার গিয়ে রেখে দাও। চমচম বাবু, শর্ত বাবা, আমাকে একটু যেতে দে। তুমি এইদিকে সরে এসো। বলছি, তুমি 7 দিন আগে থেকেই ঠিক করে রেখেছো কোন দিন কোন জামাটা পরবে? হ্যাঁ রেখেছি তো। আচ্ছা, তাহলে আমার দেওয়া জামাটা তো পরাই হবে না। ও মা, তা কেন? ঠিক পড়বে, কোনো না কোনো দিন ঠিক পরে নেবে, দেখবি। আজই পড়ুক না পিসিমণি, আমার খুব ভালো লাগে। আর শুধু ও কেন, সবাই পড়ুক, আমি মন ভরে দেখি। আসলে এতদিন বাড়ি থেকে দূরে ছিলাম তো, সবাই আজ আমার দেওয়া জামাটা পরবে, কি আনন্দের ব্যাপার, তাই না? তাতে একদম ঠিক কথা, সবাই পড়বে। তুই কত ভালোবেসে আমাদের সবার জন্য জামা কাপড় এনেছিস, আর পড়বে না? সবাই পড়বে, দেখবি। আর তোমার ছোট বৌমা? ও পড়বে, পড়বে না কেন? না না, আমার মনে হয় ওর খুব একটা পছন্দ হয়নি। তাই নাকি? দাঁড়া তো, আমি দেখছি। এখনো আসার নাম নেই। নির্ঘাত ওই ঘরে বসে বসে দুর্গামণির কথা ভাবছে। বার করছি আমি ওর নাটক, যত রাজ্যের নাটক। মা দুর্গা গো, তুমি আমার কথা শুনছো? বাঘ আমার সঙ্গে নেই যে বুদ্ধি দেবে। চলন্ত গাড়ি থেকে পালাবো কি করে, একটু বলে দাও না তুমি। আমার কথায় তো গাড়িও থামাবে না। ও মা দুর্গা, তুমি বরং কিছু করে থামিয়ে দাও না গাড়িটা। ও মা দুর্গা, শুনতে পাচ্ছ আমার কথা? ও বাবা, তুমি বলো না মাসিমণির ওইখান থেকে গাড়িটা থামিয়ে দিতে।
না হলে যে আমি তোমার কাছে যেতে পারবো না। এসব কি? দেখে তো মনে হচ্ছে ঠাকুরের অস্ত্র। ঠাকুরের অস্ত্র মা দুর্গা পাঠিয়েছে গো। আমি মা দুর্গাকে ডাকলাম আমাকে বাঁচানোর জন্য। এবার দেখো মা দুর্গা কি করে, তোমার গাড়ির চাকা ফাঁসিয়ে দেবে। এই তুই চুপ কর। গাড়ির চাকা ফাঁসিয়ে দেবে? তুই কি অস্ত্রের মনের কথা পড়তে পারিস নাকি যে ওখান থেকে ভেবে বলছিস? আমি জানি গো। তুমি কথা না বলে আগে গাড়ির চাকাটা সামলাও। চাকাটা ফাঁসলো বলে। ওই কটা টিনের অস্ত্র চাকার কোনো ক্ষতি করতে পারবে না রে, বুঝলি? আমি কি বোকা? ভয় দেখাচ্ছিস আমাকে? কেউ নিশ্চয়ই ঠাকুর নিয়ে যাচ্ছিল, রাস্তায় অস্ত্রগুলো পড়ে গেছে। দেখ আমি কি করে বেরাই। আমিও দেখি তুমি কি করে বেরাও। ফেসে গেছে। জয় মা দুর্গা জয়। এই নাপবি না। দুর্গামণি, দুর্গামণি দাঁড়িয়ে যা বলছি। দুর্গামণি, দুর্গামণি, দুর্গামণি দাঁড়া। দুর্গামণি দাঁড়িয়ে যা। দুর্গামণি দাঁড়া বলছি, পালাবি না কিন্তু। দুর্গামণি দাঁড়া বলছি, এখনো বলছি দাঁড়িয়ে যা। দুর্গামণি। ও মা গো মা, তুমি বুঝি এখনো বাঘ মামার কাছে প্রার্থনা করে যাচ্ছ? তা আমাদের ঠাকুর দালানেও তো দুটো বাঘ মামা আছে। যাও না বাচ্চা, সেখানে গিয়ে হাত নেড়ে নেড়ে প্রার্থনা করো গে। অবশ্য প্রার্থনা করে তো কোনো লাভ নেই, দুর্গামণি তো আর ফিরবে না। আর তাছাড়া কালকে তোমাকেও তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে মায়ের চক্ষুদানের আগে, সেটা খেয়াল আছে তো? ও হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা। অবশ্য কথাটা আমার না, আমার রিন্টুর। ও একটা আবদার করেছে যে ও যেসব জামা কাপড় এনেছে এই বাড়ির লোকদের জন্য, আজ যেন তারা সেই সব জামা কাপড় সবাই পরে। তুমি যাই চাও না কেন, আমি তোমার কোনো ইচ্ছে পূরণ করব না নীলাভ, কোনোভাবেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।